সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর এর মধ্যে আমাদের ঘরে সবার মন চাইছিল একটুখানি খিচুড়ি খেলে হয়তো বা ভালো হতো, যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছিল কয়েকদিন যাবৎ। সো সেই কথা যেই কাজ, খিচুড়ি বসাতে চলে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সব? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এখানে হচ্ছে গিয়ে আম্মু খিচুড়ি রান্না করার প্রিপারেশন করছিল, যেটা আমরা সবাই হচ্ছে গিয়ে খেতে চাইছিলাম। আমরা আসলে খেতে চাইছিলাম আম্মুর কাছে বিয়ে বাড়ির স্টাইলের খিচুড়ি, যেটা যেটা হচ্ছে মানে হলুদের প্রোগ্রামের পরদিন সকালবেলা একটা গরম গরম মানে মুরগির পা, তারপর হচ্ছে গলা, মুরগির কলিজা, এসব দিয়ে যে একটা খিচুড়ি রান্না করা হয় না, তো ওইটাই আম্মুকে আমি রান্না করতে বলছিলাম। সো এখানে আম্মু হচ্ছে গিয়ে তেলের মধ্যে পেঁয়াজ, তারপর গোটা গরম মশলা, এগুলো হচ্ছে গিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিল। এরপর হচ্ছে গিয়ে আম্মু এর মধ্যে দিয়ে দিল আদা রসুন বাটা, আর এগুলো সবগুলো একসাথে এরকমভাবে কষিয়ে নিতে হবে। তারপর হচ্ছে গিয়ে আম্মুর মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে গিয়ে মরিচ গুঁড়ো, তারপরে পরিমাণ মতো আম্মু আবার একটুখানি লবণও দিয়েছিল কিনা জানি না, হ্যাঁ লবণ দিয়েছিল, মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে গরু মুরগির যে মশলাটা সেটাও দেওয়া হয়েছে এখানে। আর শেষে হচ্ছে গিয়ে এখানে দেওয়া হবে তোমার বিরিয়ানির যে মশলাটা, এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো দেওয়া হচ্ছিল। তারপর হচ্ছে গিয়ে দেওয়া হবে বিরিয়ানির যে মশলাটা সেটা। আর বিরিয়ানি মশলাটা দেওয়ার কারণ হচ্ছে এখানে একটুখানি টেস্টটা একটু অন্যরকম আসবে। তো আম্মুর খিচুড়ি রান্না করার মেনুতে এটাই হয়তো বা একটুখানি স্পেশাল কিছু, যেটা দিলে হচ্ছে গিয়ে খিচুড়িটা আরও বেশি স্বাদ হয়। তো আম্মু হচ্ছে গিয়ে প্রতিটা মশলা দেওয়ার পর স্বাদ মতন লবণ দিয়ে এটা মশলাটা আগে ভালো করে কষিয়ে নিল, কারণ মশলার কালারটা আর মশলাটা ভালো করে কষলে খাবারটা আরও বেশি মজা হবে। তো এখানে ওইখানে মশলা কষাতে দিয়ে আম্মু এখানে চালগুলো ধুয়ে নিচ্ছিল। আর এখানে কিন্তু চালের মধ্যে পোলাও চাল ছিল সাথে, ভাতের চালের সাথে পোলাও চাল মিক্স করে নিয়েছিল। তো মশলাটা কষে আসার পর আম্মু হচ্ছে গিয়ে এখানে মুরগির পা, তারপর হচ্ছে মুরগির যে ডানা, তারপর কলিজা গিলা, এগুলো হচ্ছে গিয়ে কষাতে দিয়ে দিল। এগুলো কষানো শেষ হয়ে গেলে যখন কষে আসবে তখন হচ্ছে গিয়ে আম্মু অন্যান্য বাকি যা যা কেটে রেখেছে, যেমন আম্মু একটুখানি সবজি কেটে রেখেছিল, তো সেগুলোও আছে। তো আগে এগুলোকে আম্মু একটু কষিয়ে নিচ্ছে, কারণ এগুলো কষিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে বাকি যে সবজি আর যে খিচুড়ির যে চালটা আছে সেটা দিয়ে দিবে। আর এখানে হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে আম্মু হচ্ছে গিয়ে এই খিচুড়ির চাল, তারপর হচ্ছে মুগ ডাল সেদ্ধ করে রেখেছিল সেটা একসাথে করে নিয়েছে। আর এখানে আরও কিছু সবজিও আছে, যেমন এই যে তোমার গাজর, তারপর হচ্ছে আলুও ছিল। সো এগুলো আম্মু একবার রেডি করে রেখেছে। পরে যখন এগুলো কষে আসছে, ভালো করে কষে বলতে কি একটুখানি সেদ্ধ হয়েও গেছে, আর কালারটা কিন্তু এখনই কতটা সুন্দর লাগতেছে দেখো। আর এটা খেতে অনেক বেশি টেস্টি ছিল খিচুড়িটা। তো এই বিয়েবাড়ির খিচুড়ি স্টাইলটা আম্মু হচ্ছে গিয়ে অনেক আগে আমাদের একবার খায়, তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর এটা কষে আসার পর আম্মু হচ্ছে গিয়ে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিল, কারণ এবার এই কেটে রাখা সবজি আর হচ্ছে গিয়ে মুরগির যে যে কষানোটা রেসিপিটা, সেটা হচ্ছে গিয়ে আম্মু একসাথে আবারও কষিয়ে নেবে এগুলোর সঙ্গে। আর এটা যখন একবারে কষে আসবে তখন হচ্ছে গিয়ে আম্মু এর মধ্যে সয়া সস, টমেটো সস এগুলো দিয়ে দিবে। তো আমরা এই সয়া সসটা ইউজ করি, আর এটা খুবই ভালো একটা কালার নিয়ে আসে। যখন এটা দেওয়া হয় দেখবা যে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, যে দেখো সয়া সসটা দেওয়ার পর যেমন কালারটা আরও বেশি কালারফুল হয়ে গেছে। আর এটার টেস্টও খুব ভালো। আর এগুলো যখন কষে আসবে সবগুলো উপকরণ একসঙ্গে, এরপর হচ্ছে গিয়ে আম্মু চাল ডাল মিক্স করে রেখেছিলো সেটা এবার দিয়ে দিবে খিচুড়ির মধ্যে। আর এবার এই মাংস, সবজি আর খিচুড়ির চাল একসাথে 5 মিনিটের মতন মানে কষিয়ে একটু ভাজা ভাজা করে নেবে, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপরে হচ্ছে গিয়ে আমি আবার একটু নাড়ছিলাম এখানে, তখন আম্মু বলে তুই পারবি না, আমাকে দে, আমি করে দিচ্ছি। তখন হচ্ছে কি আম্মু আবার আম্মুর মতন করে ডালো। এটা নাড়াটা না অনেক কষ্টের, কারণ খিচুড়ি হয়ে আসার পরে এটা নাড়াটা যে পরিমাণে কি কষ্ট, তো এটা এখনই বোঝা যায়। তো এগুলো একটু ঢেকে একদম একটু ভাজা ভাজা করে নিয়েছি, দেখো মাংস মশলা সবটাই কিন্তু চালের মধ্যে ঢুকে গেছে। তো এখন হচ্ছে গিয়ে পরিমাণ মতন পানি দিয়ে এটা এবার বসিয়ে দেব। আর পানির পরিমাণটা খিচুড়ির ক্ষেত্রে যে এই যে লিকুইড খিচুড়িটার ক্ষেত্রে একটুখানি বেশি দিতে হয়, যাতে খিচুড়িটা একটু লিকুইড লিকুইড থাকে। তো আমরা সবাই বেসিক্যালি ভুনা খিচুড়ি হোক বা এই খিচুড়ি হোক, আমরা সব খিচুড়ি পছন্দ। বাসার আমার ছোটো ভাইয়ের অবধি সব খিচুড়ি পছন্দ। তো এটাই আম্মু হচ্ছে গিয়ে রান্না করছিল, যে দেখো খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে আসছে আমাদের। সো এই হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল লুক খিচুড়ির। এর মধ্যে এখন আম্মু হচ্ছে গিয়ে একটা স্মেল আর ভালো একটু স্বাদের জন্য ঘি অ্যাড করে দিল, প্রাণ ঘি যেটা, সেটা। এরপর হচ্ছে গিয়ে আম্মু এখানে আরেকটা জিনিস দিবে, যেটা হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়ালি খুব ফেভারিট, সেটা হচ্ছে গিয়ে ধনিয়া, মানে হজ, ছোটো হজ বলে যেটাকে, ছোটো ধনিয়ার যে ছোটো হজটা, ওইটা গুঁড়ো করে রাখা।
এটা হচ্ছে কি আম্মু এখন খিচুড়ির ওপরে ছিটিয়ে দিবে, আর এটা দেওয়ার পরে এটার স্মেল আর খিচুড়ির স্মেল মিলে এক হয়ে গেলে এটার টেস্ট আরও বেড়ে যায়। সো এই হচ্ছে গিয়ে আম্মু একটু নেড়ে চেড়ে ভালো করে যে হজমের গুঁড়াটা সেখানে দিল, আর এর মধ্যে আমাদের খিচুড়ি রেডি। সো তোমরা অবশ্যই জানাতে ভুলবে না যে আমাদের খিচুড়ি রেসিপিটা কেমন ছিল বা কেমন হয়েছে, দেখতে অবশ্যই ভালো ছিল। সো তোমরা বেশি করে লাইক, কমেন্ট, ফলো করে শেয়ার করে দিও। আর এই ছিল আজকের আমাদের কুকিং ব্লগ। আসছি এখন, আল্লাহ হাফেজ।